ব্যায়াম বা এক্সারসাইজ আমাদের দৈনন্দিন জীবনের সুস্থ থাকার জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। আজকে ঘরে বসে আমরা যে ব্যায়ামগুলো করতে পারি সেগুলো সম্পর্কে আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার হাত এবং হাতের আঙ্গুলের ব্যায়াম। এরপর রিস্ট রিস্ট রোটেশন। এলবো বা কনুই রোটেশন। শোল্ডার জয়েন্ট রোটেশন। সার্ভাইকাল স্পাইন বা ঘাড় রোটেশন। এই ব্যায়ামটা করার পর একটু মাথা ঘুরতে পারে, আমরা এইভাবে কিছুক্ষণ করলে আমাদের মাথা ঘুরানোটা ঠিক হয়ে যাবে। এরপর সামনে পিছনে সাইডে রোটেশন। এরপরে আমরা আসবো নিম্নাঙ্গের ব্যায়াম, মানে পায়ের জয়েন্টের ব্যায়ামগুলো। তো প্রথমেই আমরা পায়ের ব্যায়াম জয়েন্টের ব্যায়াম শুরু করার আগে আমরা শুরু করব যে খুব সাধারণ একটি ব্যায়াম দিয়ে, সেটা হলো এটা। এরপর আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট রোটেশন। নি জয়েন্ট বা জানু রোটেশন। এরপর আমাদের হিপ জয়েন্ট রোটেশন। এই জয়েন্টটাকে বলা হচ্ছে হিপ জয়েন্ট। এই জয়েন্টটা হলো আমাদের হিপ জয়েন্ট। এই জয়েন্টটার রোটেশন আমরা করি। এরপর আমরা আসবো মেরুদণ্ডের ব্যায়াম। মেরুদণ্ডের ব্যায়াম আমরা কয়েকভাবে করতে পারি। আমরা প্রথমে সামনে পিছনের মেরুদণ্ডের ব্যায়ামটা দেখাচ্ছি।
তারপর এভাবে মেরুদণ্ডের সাইড হয়ে দেন। আমরা এবার মেরুদণ্ডের রোটেশন ব্যায়াম দেখাবো। মেরুদণ্ডের ফ্লাইং ব্যায়াম। এরপরে আমরা দেখাবো উঠা বসাও একটা ব্যায়াম এবং একটা ভালো ধরনের ব্যায়াম। স্ট্রেচিং, আমরা এভাবে স্ট্রেচিং করব। এভাবে। এরপর আমাদের আসছে টোটাস। আমরা এখন বসে কিছু ব্যায়াম করা যায় সেই ব্যায়ামগুলো করব, আমরা দেখাচ্ছি। পুরোনো দিনের ঋষিরা যেভাবে ব্যায়ামগুলো করতো সেই ব্যায়ামটা আমরা দেখাচ্ছি। এতে আমাদের মেরুদণ্ডের পাশাপাশি আমাদের যে শ্বাস প্রশ্বাসের যন্ত্র আছে, ফুসফুস এবং শ্বাসযন্ত্র, সেগুলো আমাদের সুস্থ থাকবে। এরপরে আমরা দেখাবো বুক ডন। আমরা এরপরে আর একটি ব্যায়াম দেখাবো, এই ব্যায়ামটাও করা যেতে পারে।
প্রিয় বন্ধুরা, ব্রাহ্ম সময়ে অর্থাৎ সকালে সূর্য ওঠার আধা ঘন্টা আগে হাঁটা এবং দৌড়ানো এবং জগিং একটি ভালো ব্যায়াম। ব্যায়াম করলে হার্টের যেমন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় না, তেমনি ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রেশার, বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা, কুঁজো হয়ে যাওয়া, এসব থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা বিভিন্ন ধরনের ব্যায়ামের যন্ত্রপাতি ইউজ করে ব্যবহার করতে পারি অনেক সময়। তবে আমরা যদি প্রতিদিন যে ব্যায়ামগুলো দেখালাম, হাঁটা এবং দৌড়ানো এবং জগিংয়ের পাশাপাশি, অথবা যদি ঝড় বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে না পারি, তাহলে ঘরে বসেই যদি আমরা প্রতিদিন এই ব্যায়ামগুলো করি, তবে আমরা সুস্থ থাকতে পারবো দীর্ঘদিন, এবং এতে নিজের, পরিবারের, দেশের দীর্ঘদিন সুস্থ থেকে উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকুন, এই কামনা করছি।